আমাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা যারা বিনয়ী তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপর সমর্থন করেন তাদের উপর তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তা আপনি যদি হাব্বালিল্লাহ, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, মানে হাব্বালিল্লাহ কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, মানে আপনি একজন লোককে ভালোবাসেন আল্লাহর জন্য, অর্থাৎ তাকে আপনি ভালোবাসার মন থেকে, যে লোকটা ভালো, তার সাথে চলাফেরা ভালো করি, তার লেনদেন ভালো, তার কথাবার্তা ভালো, এটা আপনি তাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, এর মধ্যে সওয়াব আছে। তার সাথে সম্পর্ক চিন্তা করবেন আল্লাহর জন্য। সম্পর্ক চিন্তা মানে সে ঠিক মতো চলে না, দিনের মতো চলে না, উল্টা পাল্টা কাজ করে, তাহলে তার সাথে সম্পর্ক চিন্তা করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহ তাকে ভালোবাসেন। অর্থাৎ আল্লাহর জন্য দান করতে হবে। যদি দান আপনি নিজে করেন আল্লাহকে খুশি করার জন্য, ওই দানের মধ্যে কোনো সওয়াব আছে, কোনো সওয়াব। ওমানা আল্লাহ, আবার যদি কেউ আল্লাহর জন্য নিষেধ করে, নিষেধ মানে কি? দান দিয়ে নিষেধ করে দেওয়ার জন্য আছে, কিন্তু আছে একটা জিনিস, সেটা হলো গান বাজনা আছে, বলে যাবে গান বাজনার জন্য আপনার কাছে 20,000 টাকা চাইছে, আপনি দিলেন না, এটা আপনার জন্য খুব ভালো জিনিস। ওমানা আল্লাহ, আপনি বলেন না আল্লাহর জন্য আমি গান বাজনার কোনো টাকা পয়সা দিব না, কারণ ইসলামুল ঈমান, তার ঈমানটা হলো পরিপূর্ণ হয়ে যাবে। যদি এই কয়েকটা জিনিস সে আল্লাহর জন্য করে, মানে হাব্বালিল্লাহ কাউকে আল্লাহর জন্য ভালোবাসবে, ওয়া মুআদিল্লাহ এবং কার সাথে শত্রুতা করবে অথবা কার সাথে কাউকে ভালোবাসবে না আল্লাহর জন্য, ওয়া আতালিল্লাহ এবং দান করবে আল্লাহর জন্য, ওয়া মানালিল্লাহ এবং আল্লাহর জন্যই দান করা থেকে নিষেধ করবে, খারাপ কাজে নিষেধ করবে, ফাকাদ ইসতাকবাল ঈমান, সে হলো তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, রমজান মাস দানের মাস। যত দান করবেন তত আপনার আমল নামায় সওয়াব লেখা হবে, নেকি লেখা হবে। আমরা সবাই জানি দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে গেল, তিনটা আমল বাকি থাকে। সেই তিনটা আমল এক নম্বর আমল হলো সদকায়ে ফিতর। সদকা যদি কেউ করে দেয় দুনিয়ার বুকে, পরকালে সে কবরে বসে বসে সে সদকা সওয়াব পাবে। সবাই বলে সুবহানাল্লাহ। কারণ আমরা যে সদকা দান করি কার জন্য করি? আল্লাহর জন্য করি। আল্লাহ তাআলা যদি আপনার দান দিয়ে খুশি হন, আপনি দান করবেন। অনেকেই বলেন হুজুর রাস্তাঘাটে কোনো ইতিম নাই, অসহায় নাই, খালি বড় বড় মানুষ ভিক্ষা করে, আমাদের দান কি কবুল হয়? মুহতারাম হাজিরিন,